ম্যাডাম, একটা প্রশ্ন, গত 2 মাসের আন্দোলন এবং 121টি প্রাণ, বিএনপি এখনো পর্যন্ত এতে কি পেয়েছে? জনগণের সমর্থন পেয়েছে। আলোচিত সাংবাদিক মুন্নী সাহার ব্যাংক হিসেবের তথ্য সামনে আসার পর থেকে তাকে নিয়ে শুরু হয় আলোচনা সমালোচনা। একজন সাংবাদিকের 134 কোটি টাকা ব্যাংক লেনদেনের হিসাবটা অনেকেই মেলাতে পারছে না, তাই এ নিয়ে জল্পনা কল্পনার যেন শেষ নেই। এবার বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। বুধবার রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন মুন্নী সাহা। পোস্টে তিনি লেখেন, আজ দেশের অনেকগুলো নিউজ পোর্টাল এবং দৈনিক পত্রিকায় আমার অ্যাকাউন্টে কত টাকা তা নিয়ে কিছু মিসলিডিং হেডলাইন দেখে বিস্মিত হয়েছি। অনেকেই আমার অ্যাকাউন্টে 134 কোটি টাকা এমন ফটোকার্ড বানিয়ে ক্লিক নিচ্ছেন, যেখানে রিপোর্টে পরিষ্কার করেই লিখেছেন মুন্নী সাহার স্বামীর বিজনেস অ্যাকাউন্ট MS প্রমোশনের লেনদেনের কথা। লেনদেন শব্দটা আমাদের বন্ধুরা নিশ্চয়ই বোঝেন। কবির হোসেন তাপস একজন ব্যবসায়ী, 2002 সাল থেকে তার বিজ্ঞাপনী সংস্থা। মুন্নী সাহা বলেন, ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলতে গিয়ে শুধু নমিনি হিসেবে আমার নাম দিয়েছেন। তার কোনো প্রতিষ্ঠানের সঙ্গে ডাবল মিলিয়ন অফার, ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। আমার কোনো পার্টনারশিপ নেই, আমি তার কোনো গ্যারান্টারও নই। 2007 সালে তিনি প্রমোশন নামে আরেকটি কোম্পানি খোলেন। আবারও বলছি, ব্যবসায়িক অ্যাকাউন্ট খুলতে গিয়ে শুধু নমিনি হিসেবেই আমার নাম দিয়েছেন। তিনি আরো লেখেন, আসলে আমার স্বামী ব্যাংকের সঙ্গে যে টোটাল লেনদেন করেন সেটি 134 কোটি টাকা। এই টাকা কখনোই জমা ছিল না। বাংলাদেশের বাস্তবতায় একটি বিজ্ঞাপনের সংস্থার এই দীর্ঘ সময়ের লেনদেন মানে ট্রানজ্যাকশন মাত্র 134 কোটি টাকা। ব্যবসায়ী হিসেবেও খুব সফল বলা যায় না। মুন্নী সাহা লেখেন, কোনো রিপোর্টে কৌশলে লিখেছে যে 5 আগস্টের আগে 120 কোটি টাকা তোলা হয়েছে, মানে 22 বছরের প্রতি মাসে মাসে হিসেবে তোলার টাকা, সেটা এড়িয়ে শুধুমাত্র ভুল বার্তা দেওয়ার জন্য করা হয়েছে। সেটা আশ্চর্য হয়ে লক্ষ্য করেছি। মুন্নী সাহা বলেন, যে কোনো রাজনৈতিক পালাবদলে বাংলাদেশ ব্যাংক ইন্টেলিজেন্স ইউনিট যে কারোরই হিসাব চাইতে পারেন। সে তালিকায় সাংবাদিক হিসেবে অনেকের সঙ্গে আমার নাম ছিল এবং কর্তৃপক্ষ দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে অনুসন্ধান করেছে বলে আমার বিশ্বাস। একজন সংবাদকর্মী হিসেবে মনে করি, বাংলাদেশের যে কোনো ব্যবসায়ীর দীর্ঘদিনের স্ট্যাবল ব্যবসায় ট্রানজ্যাকশন 134 কোটি টাকা এবং সঞ্চয় 14 কোটি টাকা কোনো গুরুত্বই বহন করে না। তিনি আরো লেখেন, শুধুমাত্র আমার নামটি নমিনিতে ব্যবহার করায় একজন ইন্ডিভিজুয়াল ব্যবসায়ী সামাজিক হ্যারাসমেন্টের শিকার হয়েছেন। এখনো তার লেনদেন ব্যাহত হচ্ছে। আমি জানি এই ঘটনায় আমি যত ব্যাখ্যাই দেই না কেন, আমার নামের পাশে মিথ্যা অপপ্রচার কিছু শুনতেই বিশ্বাস করতেই একদল মরিয়া হয়ে আছেন। এই সাংবাদিক আরো লেখেন, যদিও আমাকে স্বৈরাচারের দোসর হিসেবে ট্যাগ দিয়ে মামলা দেওয়া হয়েছে, কিন্তু গেল 14-15 বছর ধরেই সোশ্যাল মিডিয়ায় আমাকে নিয়ে যে অপপ্রচার চালানো হয়েছে তার পুরোটাই যে ভুল, তা অন্তত এ ধরনের ইনভেস্টিগেশনে প্রমাণিত হলো। তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের দোসর হিসেবে ট্যাগ দিলেও গেল 10 বছর আমি এবং আমার মতো আরো 2-1 সেলিব্রিটি সাংবাদিক সরকারি অনুষ্ঠান, প্রধানমন্ত্রীর প্রেস কনফারেন্স কভার করার তালিকায় নিষিদ্ধ ছিলাম। এমনকি 1 টাকার খবর নামের অনলাইনের অনুমতিপত্র সাবেক তথ্যমন্ত্রী দেননি। মুন্নী সাহা বলেন, প্রধানমন্ত্রীর ইন্টারভিউ বা সালমান এফ রহমানের মুখের উপর করা প্রশ্ন করায় নানান সময় আমাকে যে ভোগান্তি পোহাতে হয়েছে সেটা আমি সাংবাদিকতার শক্তিই মনে করি। সাহা পরিবারের জন্ম বলে আমাকে ভারতের দালাল বলতে মুখিয়ে থাকা মানুষগুলো অন্তত এই সরকারের স্বচ্ছ অনুসন্ধান থেকে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা অন্ধত্ব নিয়ে আমার উপর অবিচার করা হয়েছে, যেটা গেল 15-16 বছর ধরেই আমাকে সহ্য করতে হয়েছে। তিনি আরো লেখেন, বিগত সরকারের সময় আমি বারবার এসব মিথ্যাচারের ব্যাপারে, সোশ্যাল মিডিয়ায় হ্যারাসমেন্টের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেও ফল পাইনি। বরং এই সরকারের স্বচ্ছতার প্রক্রিয়ায় বিষয়গুলো তদন্ত হওয়াতে আমি ব্যক্তিগতভাবে স্বস্তি বোধ করছি। এছাড়াও আমার সঙ্গে জড়িয়ে কবির হোসেন তাপসের অ্যাকাউন্টে 14 কোটি টাকার স্থিতির খবর যারা দিয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। এই সাংবাদিক সবশেষ লেখেন, যারা ভুল ফটোকার্ড করে মুন্নী সাহার অ্যাকাউন্টে 134 কোটি টাকা লিখেছেন তাদের প্রতি দোয়া রইল, যেন তারা বিভ্রান্তিমূলক হেডলাইন সাংবাদিকতা থেকে নিয়মের সাংবাদিকতার সম্মানের সাথে চর্চা করতে পারেন। রুশা সুর, জয় জয় দিন।